সম্মানিত উপস্থিতি, চাচা যখন চিন্তা করলো হাড়ি দিয়ে তায়াম্মুম করতে হবে, বাড়ি বউকে এসে বলতেছে হাড়ি দাও আমি তায়াম্মুম করব। বউ চিন্তা করতেছে মাইটে হাড়িতে কি করবে, কারণ জানে উল্টো পাল্টা করলে চাচার আবার মিজাজ খারাপ, মেরে বসতে পারে। কারণ বর্তমান স্ত্রীদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। কারণ আমি মনে করেছি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছি। বউ না পেরে হাড়িটা যখন দিয়েছে, হাড়ি দেওয়ার পরে তায়াম্মুম যখন করেছে, রাস্তা দিয়ে যাই বাচ্চা পোলাপান যুবকরা হাসে। চাচা বলতেছে ও পোলাপান তোরা হাসো কেন? বর্তমানের কলিযুগের পোলাপান মুরব্বীদের সম্মান দিতে জানে না। ও চাচা এবার লাঠি দিয়ে তাড়া দিয়েছে, চলে গেছে মসজিদে। মসজিদে যাওয়ার পরে কারোর হয় চাচা, কারোর দাদা, কারোর ভাই বলতেছে কি অবস্থা আপনার? এই পোলাপান না বুঝে আমার সাথে টিটকারি মারলো, ঠাট্টা করলো, আর তোরা মসজিদে আমার সাথে টিটকারি মারতেছেন কেন? আপনি বিবেক দিয়ে কথাগুলো শুনবেন। আমি কেন বলতেছি, যারা মাহফিলে নিয়ে আসে ওই তবারক খাওয়ার সময় আসবে, মাহফিল শুনতে আসবে না, খাওয়ার সময় আগে আসবে। আমি তাদেরকে বলতেছি, যারা ঘুর ঘুর করতেছে চার দোকানে কোরআন শুনতে আসবেন, আমি আয়াত হাদিস দিয়ে দলিল দেব, তারপরে ঠেলা বসবেন। ওই চাচা বলতেছে কেন আমাকে সম্মান দিচ্ছ না? কই চাচা বাড়ি যে একটু আয়নার সামনে মুখটা দেখাও। চাচা যখন বাড়ি এসে আয়নার সামনে মুখটা দেখাইছে, দেখেছে হুলুমান হয়ে গেছে। কথা বলবেন কি হয়ে গেছে বলেন? এখন প্রশ্ন করতেছে, তখন মন্তব্য করতেছে, কমেন্ট করতেছে, এই হুজুর হলো বিয়াদব আর ইসলাম হলো নিকৃষ্ট। বলেন তো কোন কারণে এই কথাটা বললো? বলেন। কারণ ওই চাচা যখন ওয়াজ শুনেছিল, ওই প্রথম নতুন শুনতে ভুলে গিয়েছিল। কি শুনতে ভুলে গিয়েছিল বলেন? নতুন হাড়ি, ওই নতুন শব্দ শুনেনি। হুজুর হাফ ইঞ্চি কোথায় ভুল করবে? এই ধরনের কিছু মানুষ আছে। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا سبحان الله বলেন। 4 নম্বর সূরা নিসার 61 নম্বর আয়াত। কান লাগে কোরআন শুনবেন, বাড়ি কিছু আলোচনা নিয়ে যাবেন, আমি সেই আলোচনা জের নামাবো, আপনাদের মন গলে যাবে। সারাটা জীবন শুধু গুনাহ করেছে। অনেকে বলে যে নামাজটা কাজা হয়েছে, যা হয়েছে এমনিও জাহান্নামে যাব, এমনিও জাহান্নামে যাব। এই যে তওবার দরজা খোলা আছে, আমি এটা আপনাদের শেষ জেরে নামাবো। অনেকে চিন্তা করে যে বুড়ো বয়সে একটু হজ করব, অনেকে চিন্তা করে যে তাবলীগ জামাতে যাব, রাগ করবে না। কেউ কাই চিল্লাই যাব, কেউ কাই ইসলামী আন্দোলন করব, দান সদকা করব, সব ভালো হয়ে যাবে বুড়ো বয়সে। আপনি যে মুরব্বী বয়স পর্যন্ত বাঁচবেন এর কোনো গ্যারান্টি কি আছে বলেন? আছে বলেন? আমি যে স্টেট থেকে নামে বাড়ি দেব, কোনো গ্যারান্টি আছে? সম্মানিত উপস্থিতি, ওই চাচা এই কারণে মন্তব্যটা করলো, কারণ ওয়াজ অর্ধেক শুনেছে, নতুন শুনতে ভুলে গিয়েছিল। আজকের সমাজে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন বলা হয় ইলা মান সাল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাজিল করেছি, ওয়াইলার রাসূল, এই রাসূলের প্রতি যে ঈমান কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে যখন বলা হয় তাআলাও এই কোরআনের দিকে এসো, মাহফিলে আসো, এই মাহফিলে তোমরা চলে আসো, হামদাও শেখ পাড়া এই তাফসীর মাহফিলে চলে আসো। আল্লাহ বলেন ওয়াইলার রাসূল, রাসূলের পরে আমি আল্লাহ যা নাযিল করেছি কোরআনের দিকে তুমি আসো। আমার সম্মানিত যুবক ভাইরা, মাহফিলে বসে দাঁড়িয়ে থাকবেন না। আমার পর্দার আলের মা বোনেরা, সম্মানিত বোনেরা, আপনি ঘুর ঘুর করতেছেন, আমি তাকিয়ে দেখলাম, এদিক ওদিক পাক মারতেছেন। একটু মাহফিলটা আপনি সুন্দর করে বসে শোনেন। আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাসূল আপনি দেখবেন যারা মুনাফিক মার্কা মানুষ ওই কোরআনের মাহফিলে এসে এক হয়ে কেটে চলে যাবে। কোরআনের মাহফিল তাদের ভালো লাগবে না। বলেন ঠিক না বেঠিক? রাগ করলেন না? পিছন থেকে কেউ রাগ করেছে? আরো জোরে বলেন রাগ করেছেন? কারণ আপনি তো কোরআনের পক্ষের লোক। আমি সব মাহফিলে একটা কথা বলি, আমি আবারও বলতেছি, আপনি যদি আবু বকরের মন দিয়ে কোরআন শোনেন, আপনার ঈমান বাড়তি থাকবে।
আর আবু জেহেলের মন বিশ্ব নবীর ওয়াজ সামনের কাতারে শুনেছে, শয়তানি বাড়িছে নাকি কমেছে বলেন? আমার আব্বার কথা আমি দলিল নেল কোরআন থেকে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নামে সুবহানাল্লাহ বললে কি কবিরা গুনাহ হয় বলেন? সগীরা গুনাহ হয়। আর যদি গোল বলেন, মেসি যদি গোল দেয় আপনি তো কয়েন গোল, কয় নাকি হবে বলেন? তখন হাফ প্যান্ট পরা হাডুডু খেলা হয়, আপনি তো আগের কাতারে থাকেন। মুসলিম শরীফের হাদিস যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বলবে। কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কঠিন ময়দানে তামলাহুল মিজান, আসমান জমিনের থেকে রব্বুল আলামিন বেশি নেকি কিয়ামতের দিন আপনার আমার আমলনামায় দিয়ে দেবে। তাও পিছন থেকে বলে না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর জবান দিয়ে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন না, আমার বাবাজিরা, পদ্মালালের মা বোনেরা, সারা জীবন বিড়ি সিগারেট খায় তো মুখ অপবিত্র করেছেন, কথায় কথায় মিথ্যা কথা বলেন, জবান দিয়ে আল্লাহর নাম আসবে কোন কাদায়? আমি আপনাদের জিনেদার কথা বলতেছি না, আমি যশোর জেলার এলাকার বলতেছি। 100টা যদি মিথ্যে সত্য কথা বলে, মানে কথা বলে, তার 99টা মিথ্যা কথা বলে, আছে কিনা বলেন? আল্লাহর এই জবান দিয়ে কথা বলেন না। 41 নম্বর সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলেন, কিয়ামতের দিন চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কেন কোরআনের মাহফিলে এসে জবান বন্ধ করে থাকেন? বিশ্বনবী বলেন, যারা কোরআনের পক্ষে কথা বলে না, সাইদেই না, ওরা হলো বোবা শয়তান। আমরা কি কেউ বোবা শয়তান হতে চাই বলেন? তাহলে পিছন থেকে বলেন কে হতে চাই বলেন? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারাই মুমিন। আল্লাহর কথায় মনে হয় ভুল আছে বলেন? ভুল আছে? আমাদের কথায় ভুল আছে বলেন? এই কোরআনের মাহফিল থেকে বাড়ি কিছু নিয়ে যাবে, এই জন্যই কষ্ট করে এসেছি। আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এক জায়গায় আল্লাহ তাআলা এই বাক্য বলেন, অন্য জায়গায় বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, আমার কথার থেকে অধিক সত্য কথার কোথাও কি আছে? আছে বলেন? আল্লাহ বলেন, নিশ্চয়ই তারাই মুমিন যাদের সামনে আল্লাহর জিকির করা হয়। আলোচনা করতেছিলেন বিশেষ বক্তা মাহদি হাসান কাউসারী ভাই। এই যে কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে, আল্লাহর কথা যখন শোনা হবে, তখন তাদের আল্লাহর ভয়তে অন্তরটা কাঁপতে থাকবে। তাফসীর কারকরা বলেন যে ঈমানদার 3 প্রকার। 1 নম্বর ফার্স্ট ক্লাস ঈমানদার, কোরআনের আয়াত শুনলে অন্তর কাঁপতে থাকবে। 2 নম্বর ঈমানদার গাল প্রকম্পিত হয়ে যাবে। 3 নম্বরে যারা থার্ড ক্লাস ঈমানদার, নিম্নমানের ঈমানদার, তাদের আনন্দ লাগবে কোরআনের কথা শুনলে। আর যারা বুঝেল মার্কা কোরআন শুনবে, ওরা দেখা যাচ্ছে পাখির মতন। সেই কি পাখি জন্য বলেন? বাসা আছে না, কি পাখি বলে? পেঁচা পাখির মতন মুখ কালো করে বসে থাকবে। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর তাদের ঈমান বৃদ্ধি পায় যখন আল্লাহর আয়াতগুলো অ্যানালাইসিস করা হয়, আয়াতগুলো বোঝানো হয়, ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়। আল্লাহ বলেন, তখন তাদের যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই মানুষগুলো পৃথিবীর কারোর উপরে ভরসা করে না, ওই মানুষগুলো শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন যেটা বলবে ওটা যদি আপনি না মানেন, এবার আপনাদেরকে বলতে যারা মাহফিলে এসেছেন,
এই কোরআনের মাহফিল থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন, এই কোরআনটা মানতে চাবেন না, যে এটাগুলো আমার দরকার নেই, কারণ এখন যৌবন আমার আছে, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি ইচ্ছা করলে স্টার জলসা, কিরণমালা, বজ্রমালা, শয়তানি বজ্রদি যা করতে পারি। আমি ইচ্ছা করলে ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ বলেন তার থেকে বড় জালিমকে আমরা অনেকে চিন্তা করি অংশাংশে সব থেকে বড় জালিম, অনেকে চিন্তা করি যে সুদখোর সব থেকে বড় জালিম, অনেকে চিন্তা করি যারা স্বৈর শাসক সব থেকে বড় জালিম। যারা জুলুম করে তাদেরকে কি বলা হয় বলেন? কি বলা হয়? আল্লাহ বলেন সব থেকে জালিমকে আমি পরিচয় দিচ্ছি, শোনো। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সুবহানাল্লাহ বলেন। 32 নম্বর সূরা আস-সাজদার 22 নম্বর আয়াত, কান লাগিয়ে শুনেন। আল্লাহ বলেন তার থেকে বড় জালিম কে আছে? মিন যুকিরা, জিকির করা হয়, স্মরণ করা হয়। হুজুররা রাত জেগে ইশারে চলে মাহফিলে, কোরআন শুনে বেরাম বসে পড়ে ঘুমাবো, জিকির করা হয়, কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হয়, ওয়াজ করা হয় কোরআন দিয়ে। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, আপনি ওয়াজ করবেন কোরআন দিয়ে, যার অন্তরে ভয় আছে, এই আলোচনা শুনলে তার অন্তরে ভয় আসবে। আসবে কিনা বলেন? আসবে কিনা বলেন? তো ঘুমায়েন না কোরআনের মাহফিলে, কান লাগিয়ে শোনেন। আপনি যদি আবু বকরের মন নিয়ে কোরআন শোনেন, আপনার গুনাহ খাতা maaf করে দেবে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি ওই আয়াত আলোচনা করব আপনাদেরকে, জান্নাতে মানুষের যে কাজগুলো, কোন কাজগুলো ছেড়ে দিতে হবে আর কি করলে আল্লাহ গুনাহ খাতা maaf করে এই মাহফিলের প্যান্ডেলে সমস্ত গুনাহকে নেকি বানাই দেবে, সে আলোচনা করব। শুনবেন কিনা আপনারা? কারা কারা শুনবেন না আল্লাহকে হাত তুলে দেখান। শুনবেন না? আল্লাহ বলেন সব থেকে বড় জালিম মিন যুকিরা বিআয়াতি রাব্বিহি, যাদেরকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। কার আয়াত দিয়ে বলেন? সবাই কথা বলতে হবে। রাগ করতেছেন আমার পরে নাকি? যে বড় হুজুর বাদ দিয়ে ছোট হুজুর নিয়ে আসলো, এরপরে কি হবে না আল্লাহ জানে। কিরকম চিন্তা করতেছেন? আল্লাহ বলেন রাব্বিহি সুম্মা আরাদা আনহা, এই কোরআন দিয়ে ওয়াজ করা হবে। আয়াত কার বলেন? আপনি রাগ করেন না, আমি একটু ইশারায় বলবো। বাংলাদেশে অনেক হুজুররা ওয়াজ করে, আল্লাহর কোরআনের আয়াত থাকে না, লেখা থাকে হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সুমিষ্টভাষী, এনতান কত কিছু লেখা থাকে, কিন্তু 3 ঘন্টা ওয়াজ করে 3টা আয়াত খুঁজে পাওয়া যায় না। আছে কিনা বলেন? আর তাই শোনার জন্য আপনি পাগল হয়ে যান। আর আল্লাহ বলতেছেন আমার আয়াত দিয়ে ওয়াজ করা হয়, কিন্তু ওরা মুখ ফিরিয়ে নেই। এই বান্দাগুলো শুনে রাখো, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত মানুষদের কাছ থেকে আমি নিজেই আল্লাহ প্রতিশোধ গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কিয়ামতের দিন যদি ধরে, কারোর সাধ্য আছে কোন পীর সাহেব বাঁচানো? বলেন। সূরা মাইদার ভিতরে আল্লাহ বলেন, সূরা মারিজের ভিতরে আল্লাহ বলেন, এই সন্তান আর সম্পত্তির জন্য, এই দুনিয়ার স্ত্রীর জন্য কত কিছু আপনি করতেছেন, কিয়ামতের দিন সব আল্লাহকে দিতে চাবেন। আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ বলবে ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না, কারণ তোমরা আমার আয়াত শুনেছো কিন্তু মানোনি। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে একটু কথা বলি। আমরা যারা মাহফিলে এসে বসেছি, যদি কোরআনটাকে অপছন্দ করেন যে না আমি এগুলো মানবো না, আমি সহজগুলো মানবো, কঠিনগুলো মানবো না, আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সুবহানাল্লাহ বলেন। 47 নম্বর সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত। আয়াতগুলো মুখস্থ রাখি। কোরআন আমরা শুনি কিন্তু বাস্তবের সাথে মিলাই না। ওয়াজ শুনে গেলাম সারাটা জীবন ধরে, আসলে বাস্তবের সাথে না মিলালে তো হবে না। আল্লাহ বলেন যারা মাহফিল শুনতে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ যা নাজিল করেছি এইগুলোকে অপছন্দ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের আমলনামা সব মাইনাস করে দেব।
তাহলে আপনার সিদ্ধান্ত নিতে হবে। কোরআন যদি অপছন্দ করেন যে যেটা সুবিধা মানবো, যেটা অসুবিধা আমি মানবো না, মিষ্টি খাওয়া সুন্নাত আমি মানবো, কিন্তু জিহাদের ময়দানে দাঁত দিতে হবে, জীবন দিতে হবে, কয় আমি নাই। এই ইসলামের পথ, ইমানের পথ ফুল বিছানো নয়, অবশ্যই আপনাকে কঠিন পথ পাড়ি দিয়া লাগবে। বলেন ঠিক না বেঠিক? ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। বলেন ঠিক না বেঠিক? ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। যে পথে তাই বদর বালাকোট কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঠিক না বেঠিক? রাগ করলে, রাগ করেননি কেউ? রাগ তো অনেকে করতেছেন যে আসলে এরপরে কি হবে, যদি আমার পক্ষে আসে আমি থাকবো, না হলে পিশাব করার নাম কয়ে কয় আমি চলে যাচ্ছি। আপনি যদি পিশাব না চাপে কোরআনের মাহফিলতে চলে যান, আল্লাহ পিশাব বন্ধ করে দিতে পারে কিনা বলেন? মানে পিছন থেকে বলতেছেন আল্লাহ মনে হয় ক্ষমতা কমে গেছে। বলেন, কথা বলেন, আল্লাহর ক্ষমতা কমে গেছে না ঠিক আছে? তাহলে আপনি কোরআনের মাহফিল থেকে ওজোর খাড়া করে পিশাব না চাপার চাপিনি, তারপরে চাপার নাম করে চলে যাচ্ছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুনিয়াতে বেঁচে ছিল প্রায় ৭৭টা বছর, ৪৩টা বছর তার কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিল। একটি তথ্য পাওয়া যায়, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের সাথে দুনিয়ার কোন নারীকে একটু মিলিয়ে ফেলেছিল। কোথায় ঈসার মা আর কোথায় দুনিয়ার নারী? আল্লাহ যেই মরিয়মের নামে ১৯ নম্বর সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার আমার মা, আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে সম্মানিত নাকি দুর্ভাগ্য? বলেন, দুর্ভাগ্য, সম্মানিত না দুর্ভাগ্য? বলেন। আল্লাহ তাদের নামে সূরাতুন নিসা ৪ নম্বর সূরা নাযিল করে দিয়েছে। পুরুষ মানুষের নামে কি কোনো সূরা আছে? বলেন। কিন্তু আপনাদের জন্য সুখবর আছে, ওই আবার নিসার পুরুষ মহিলা মার্কা সূরার ভিতরে আল্লাহ মাতব্বরি করবে কারা? সূরা নিসার ৩৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুবহানাল্লাহ বলেন। যে খাওয়াই থাকবে ওদিন স্বাধীন, আর শাসনে থাকবে নারীরা ওদিন। এটাকে আছে বাংলাদেশে? বলেন। আপনার আমার কথা কি আপনার স্ত্রী শোনে? বলেন। কারণ আমি তো এখনো বিয়ে করিনি, এই জন্য আমার বউর কথা আমি জানি না। আপনার বউ আপনার কথা শোনে না, যা ইচ্ছা তাই করে। কারণ আপনি যৌতুক নিয়েছিলেন, সবকিছু তার, ঝামেলা করলে নিজেই সহায় রাখবে। আপনি তার সাথে এমন ব্যবহার করেন, দাসীর মতন ব্যবহার করেন। ওইদিকে আমি যাবো না, একটু তাজ দেখলাম। হক হলো দুই প্রকার, এক প্রকার হক হলো বান্দার হক, আর এক প্রকার হলো আল্লাহর হক। এই বান্দার সাথে যত সম্পর্কিত হক যদি আদায় না করেন, বিশ্ব নবী বলেন ৬০ বছর বয়সে ও যদি কেউ বান্দার হক নষ্ট করে, কিয়ামতের দিন তার আমলনামা না থাকলে তাকে জাহান্নামে দিয়ে হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি কি আপনার স্ত্রীর হক আদায় করতে পেরেছেন? বিনা কারণে আপনি থাপ্পড় মারেন। কোন কারণে? ইসলাম শিক্ষা দেননি, মেয়েকে পর্দা শিক্ষা দেননি, শাড়ি না মশারি পরে আপনি ঘুরিয়ে বেড়ান। আছে কিনা এলাকায়? বলেন। আর আপনি বসে পড়ে তাসবিহ গণেন। আপনি কি ৬৬ নম্বর সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতের প্রথম অংশ জীবনে হুজুরের কাছে শুনেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইমানদাররা যারা এই দাবি করবা
আমি আল্লাহ বলে দিলাম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচো তোমার পরিবারকে বাঁচাও। আজকে আপনি নামাজ পড়তে আসেন, সন্তানকে কম্বল গায়ে দেন, মেয়ে 9 10-এ পড়ে, এখনো পর্দা করান না, এখনো আপনি তাকে নামাজ শিক্ষা দেননি। ফজর আগে উঠে ওই যশোর জেলায় ছেলে পেলে অনেকে চলে যায় পড়তে, কোন হিন্দু স্যারের কাছে পড়তে যায়, আপনি খোঁজও রাখেন না, জীবনে আগিয়ে দেন না। ও কোন বন্ধুর সাথে কি করতেছে আপনি খোঁজ নেন না, নিজে শুধু তাসবিহ তাহলিল করেন, ইসলামী আন্দোলন করেন, মেয়েকে ইসলাম শিক্ষা দেননি। আপনি দাওয়াত দেন, ওই দাওয়াতে কোনো কাজ হবে না। আগে ঘর ঠিক করা লাগবে। বলেন বিশ্বনবী দাওয়াত দিছিল কোন জায়গায় বলেন? আগে তার বউরে আগে দাওয়াত দিছিল না? বলেন তারপরে কাকে দাওয়াত দিছিল? কথা বলতে হবে। তারপরে আবু বকরকে দাওয়াত দিছিল না? বলেন। আর আমরা দাওয়াত দিই কোন জায়গায়? যারা তাবলীগ জামাত করেন রাগ করেন না, আপনাদেরকে বুঝাচ্ছি আমি। কারণ তাবলীগ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় দাওয়াতি কাজ। 67 নম্বর আয়াত 5 নম্বর সূরা মায়েদে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ তাআলা তোমার রব যা নাজিল করেছে সেটা প্রচার করো। আরবিতে বলা হয় তাবলীগ, বাংলায় বলা হয় দাওয়াত। এই তাবলীগ কাজ আপনি ঘরে করেন, তারপরে আপনি পরিবারে, তারপরে সমাজে, তারপরে রাষ্ট্রে যান। আপনার বউ পর্দা বোঝে না, ইসলাম বোঝে না, ফরজ নামাজ কাকে বলে, ফরজ গোসল কাকে বলে তাও জানে না, সন্তানকে কিছু শিক্ষা দেননি। 41 নম্বর সূরার ভিতরে আল্লাহ বলে, আমার সময় কম বিদায় শুধুমাত্র আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, কিয়ামতের দিন ওই সন্তান আল্লাহর কাছে 144 দ্বারা মামলা করে বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমাদের পিতামাতাকে আজকে আমাদের সাথে জাহান্নামে দিতে হবে। সেই কারণটাকে তখন রব্বুল আলামিনের কাছে মামলা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাও জানিয়ে দিয়েছেন। শুনবেন নাকি বাধ্য? বলেন পিছনের থেকে শুনবেন? বলেন। আমি আবার বলতেছি, চরিত্র সংশোধন করার জন্য কোরআন শোনেন, শুধু তবারক খাওয়ার জন্য কোরআন শোনেন না। আপনাদের হাতে পায়ে ধরতেছি, আপনার নিয়ত যদি সহি থাকে জান্নাতি মানুষ বানিয়ে আল্লাহ তাআলা উঠাবে, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ অসংখ্য আয়াতে। কারণ অসংখ্য আলেম উলামা, মসজিদের ইমাম, বড় বড় আলেম উলামা বসে আছে, আমি তাকিয়ে দেখতেছি। কারণ আমি আপনাদের কারো ছাত্র, আমি এখনো লেখাপড়া করি। নিয়তটা সহি করেন। আপনি মাহফিল হচ্ছে বিদায় আসেন না, বুখারী শরীফ 1 নম্বর হাদিস, নিয়ত যদি সহি না করেন কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন। কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলবে আমলনামাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। আছে কিনা বলেন? বলবে যে আমলনামা কেন নিক্ষেপ করব? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার নাম অনুযায়ী আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আপনি সিলমোহর মারতে বলেছেন বিদায় আমলনামা সিলমোহর করেছে। আজকে কেন আমলনামাকে আপনি দূর দূর করতে গেছেন? আল্লাহ জানাই দিল আমলনামা সব ঠিক আছে, এই দুনিয়াতে যা করেছে আমাকে সন্তুষ্টি করার জন্য করিনি, ও মানুষকে দেখানোর জন্য কাজ করেছে, স্বামীকে দেখানোর জন্য রোজা থেকেছে। বাপের বাড়ি পর্দা করে না, স্বামীর বাড়ি পর্দা করে। অনেকে বাপের বাড়ি আসলে পর্দা করে, শ্বশুর বাড়ি গেলে পর্দা করে না। আছে কিনা বলেন? অনেকে স্বামী আসলে ঘন্টা দেয়, আর দেওর আসলে আলগা করে দেয়। আছে কিনা বলেন? পৃথিবীতে একজন মাত্র মানুষ যার সামনে পর্দা নেই, সব বেপর্দা। আর পৃথিবীর সবার সামনে পর্দা করা লাগে, এটা আপনি শিক্ষা দেননি। সূরা নূরের 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত আমি বলে দিলাম, একটু খুলবেন। পুরুষ মানুষের আগে পর্দা করা লাগবে। আপনার বাড়ির মাঝখান থেকে সরকারি রাস্তা বানিয়ে দিয়েছেন। আছে কিনা বলেন? আপনাদের এলাকায় আছে? যে যায় সেই ঢোকে, সে আপনার বউকে দেখে। পর্দা নেই। 27 নম্বর আয়াত সূরা নূরের একটু খুলে দেখবেন। এই বাড়ি অনুমতি নিয়ে ঢোকা নফল না ফরজ? বলেন। কথা বলতেছেন না, তাদের কাছে মনে হচ্ছে কিছুই না। কে হুজুর ওয়াজ করে, কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরকারের ওয়াজ করবে, এই সব আবার কি শুরু করলো? অনুমতি নিয়ে বাড়ি ঢোকা কি বলেন? এই ফরজ কি বাংলাদেশে আছে? বলেন। যে ইচ্ছা ঢুকে যায়, কাশি খুশি দেই না। আমি যে কথা আপনাদেরকে আমি আবারও বলতেছি, সহি নিয়ত করে কোরআনটা শুনেন। কিয়ামতের দিন এত হাজার হাজার আমল, যেমন করে একটা রুম, একটা বিল্ডিং যদি ধ্বংস করে দিতে হয়, একটা টাইম বম ফিট করলে টাইম মতন যদি ফুটিয়ে দেওয়া হয়, ওই বিল্ডিং ধ্বংস হয়ে যাবে কিনা বলেন? আমল সব ঠিক, কিন্তু মানুষকে দেখানোর জন্য করেছেন, ছেলেকে দেখানোর জন্য করেছেন, শ্বশুরকে দেখানোর জন্য মাহফিলে বসেছেন।
আপনি ভিন্ন দল করেন যে হুজুর মানুষ মাহফিলে না গেলে হয় না, কারণ আমার এসব তাফসীর মাহফিল পছন্দ হয় না, খালি ওয়াজ মাহফিল হবে, খালি পরকালের কান্নাকাটি হবে। আমি আল্লাহর কসম করে বলতেছি, পরকাল আলোচনা যদি আপনাদের সামনে আমি বিল্লাল করা শুরু করি, চোখের পানি একটাও চোখে থাকবে না, মাটিতে পড়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত বলেছে যে কথা শুনলে আপনার গাল লোম খাড়িয়ে যাবে, যেই কথাগুলো শুনলে আপনার মনে হবে দুনিয়ার সব বাদ দিয়ে আপনি বনে জঙ্গলে চলে যান। এই কথা বিশ্বনবী বলেছেন, আমি ওদিকে যাব না। কিয়ামতের দিন সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন না। অনেকের বাপ এসেছেন কোরআনের মাহফিলে, সন্তানকে মাহফিলে নিয়ে আসেননি। কয় মনে তোর পরীক্ষা তুই পড়, তোর সামনে বড় কিছু হতে হবে। ও বাড়ি বসে পড়ে দেখেন ফেসবুকে আপনার বিটার বোর সাথে চ্যাটিং করতেছে। আপনি জীবনে খোঁজ নেন না, কয় সব ফোন টোন আমি ধরবো না, আমি আল্লাহ বিল্লাহ করবো। কথা বলেন। এই যে কথাগুলো ভিডিও আসছে সারা পৃথিবীতে চলে যাবে। আর যদি ভিডিও না হতো আপনারা কয়জন শুনতেন, আর কেউ কি শুনতো বলেন? আজকে এইগুলো ভালো জিনিস, অপকর্ম খারাপ দিকে এইগুলো ব্যবহার করার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে নামাজ কোরআন ইসলাম শিক্ষা দেননি। আমি যশোর জেলার লোক কথা বলতেছি, ছোট্ট ভাই বিয়ে করেছে, গোপনে বড় ছেলের সাথে গ্যাঞ্জাম বাঁধিয়েছে। আমি সংক্ষেপে বলতেছি, এই গ্যাঞ্জাম বাঁধানোর পরে রাগ করে দুপুর বেলা বড় সন্তান বাপের সাথে গ্যাঞ্জাম করে মাথায় দেশে ওই কোড়াল দিয়ে বাড়ি। সাথে সাথে বাপ অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সন্তান বলতেছে, আল্লাহ আমি কি করলাম, নিজেই গলায় দড়ি দিয়ে বা নিজেই ওইটা দিয়ে নিজেই মারা গেছে। আজকে যদি ইসলাম থাকতো, কোরআন থাকতো, 17 নম্বর সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত যদি যুবকরা মানতো, আপনি বাপ আপনাকে লাথি মেরে সর মারে কি নিচেই ফেলাই দিতে পারতো বলেন? এরম সন্তান মনে হয় এই এলাকায় নেই? আছে? কার কার আছে একটু দেখান তো, দেখান। সন্তান আপনার পছন্দ হয় না, আপনি বদদোয়া করেন, এগুলো করা যাবে না। এই সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেননি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি মামলা করবেন? কোরআন থেকে শুনেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলেন আল্লাহু আকবার। 41 নম্বর সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের দিন যারা কাফের, আল্লাহ শব্দ ব্যবহার করেছে, কি বলেন? কাফের। কি শব্দ? কিয়ামতের দিন বলবে, রব্বানা আরিনাল্লাযীনা, আমাদেরকে দেখিয়ে দাও, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ থেকে জিন থেকে যারা আমাদেরকে আদাল্লা করেছে। আলেম উলামা আছে, এটা আরবি গ্রামারে ইসমে তাফজিল, ইংরেজি সুপারলেটিভ বলা হয়। আল্লাহ যিনি দল্লা করেছে, পথ ভ্রষ্ট করেছে, আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, মানুষ থেকে জিন থেকে নিয়ে এসে দাও। যারা নামাজ পড়েছে আমাদেরকে নামাজ পড়ার কথা বলেনি, পর্দার কথা বলেনি, কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেনি। আমি এমন পিতার আনুগত্য করেছি, নামাজ শিক্ষা দেইনি। ওই সমস্ত নেতা আর পিতাদেরকে নিয়ে আসে দাও মানুষের জিন্দেগ থেকে, যারা দুনিয়াতে আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, জাহান্নামে ঠেলে দিয়েছে। ও আল্লাহ বিল্লাহ করেছে, জান্নাতের কাজ করেছে, আমি একা জান্নাত জাহান্নামে যাব না। আল্লাহর কাছে মামলা করবে। আপনি সেদিন কোথায় যাবেন বলেন? কোন পীর সাহেব বাঁচাবে বলেন? কোন আমল বাঁচাবে আপনাকে? আল্লাহ বলবে, আর্মিরা যেমন করে বুকের পরে বুট দিয়ে বুকটা পিষ্ট করে টানতে টানতে গাড়ি উঠে নিয়ে যায়, আল্লাহ সেদিন বলবে, আমি মামলা কবুল করে নিলাম, তুমি বাম পায়ের গোড়ালি দিয়ে পিষ্ট করে তোমার ওই সমস্ত পিতামাতা মাদেরকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এরপর থেকে কি এই কোরআনের শিক্ষা কি বাস্তব জীবনে থাকার দরকার আছে কিনা বলেন? আমাদের বাস্তব জীবনে কোরআন কে আছে বলেন? একটাও কি আছে? সম্মানিত উপস্থিতি, এই কোরআন যেটা বলবে এটা আমাদেরকে মেনে নিতে বলেন আমিন। আমার সাথে সবাই জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা সাদাকতা ইয়া রাব্বানা। তো জিকির করে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি অল্প সময় আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করে আপনাদের প্রধান বক্তা প্রধান আলোচক এরপর আলোচনা করবেন। আমি এতক্ষণ আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই কোরআন থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন? কিন্তু আজকে কোরআনের কাছে নাকি আমরা দূরে বলেন? কোরআনটা তাকে আছে চুমু খায়, খবরদার এই কোরআন ধরা যাবে না, হুজুরা ধরবে আমার ওজনে, আমি না পাক, বাপ মরে গেলে এই কোরআনটা মসজিদে দিয়ে আসে। কোরআন কি এসেছে বলেন তাকে রাখার জন্য নাকি বাস্তব জীবনে মিলানোর জন্য বলেন? এই বাস্তব জীবনে কোরআনটা মিলাতে হবে। আমি আপনাদের সামনে সূরা নিসার মহিলাদের নামে যে সূরা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, একটু দেখি আল্লাহ কি বলে। আপনার মন লাগিয়ে কথাগুলো শুনে আপনার জীবন যৌবন সব এই আয়াত দিয়ে পরিবর্তন করা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহ যদি কোনো একটা শর্ত লাগায়, যদি কোনো কন্ডিশন দিয়ে দেয়, আল্লাহ যেটাই বলে আল্লাহর কথাই ভুল নেই, সাক্ষী দিয়েছেন আপনারা। আল্লাহর কথাই ভুল আছে বলেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন শর্ত দিছি একটা, সেই শর্তটা আছে ইন যদি তাস্তানিব, তোমরা যদি বিরত থাকো কাবাইরা। আল্লাহ এক বচন দেয়নি, বহু বচন দেছে। যদি বড় বড় গুনাহ থেকে তোমরা বিরত থাকো, মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ তাআলা যেই গুনাহ থেকে, যেই বড় বড় গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছি, এই বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো পুরস্কার দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কয়টা বলেন? বড় গুনাহ কি কি বলেন? মিথ্যা কথা বলা সগীরা গুনাহ। কথা বলবেন, সমস্যাটা কি? মিথ্যা কথা বলা সগীরা গুনাহ না বড় গুনাহ বলেন? হ্যাঁ, পিতা মাতার অবাধ্য হওয়া কি গুনাহ? পরের জমির আইল ঠেলে ফুলসিরাত বানানো কোন গুনাহ বলেন? মেয়ের হক মাইরে ছেলের নামে লিখে দিয়ে মেয়েকে বিয়ের সময় কয় মনি তোমার দোয়া করে দিলাম, আর তোমার সম্পত্তি গুলো তোমার ভার নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি কোন সূরা পড়েছি নিসা আপনি কি জানেন? এই সূরার ভিতরে আল্লাহ বলেন যে যার হক আদায় করবে না, এই মেয়ের হক আদায় করবে না, সন্তানের হক আদায় করবে না, ও জাহান্নামের আগুন ছাড়া পেটের ভিতরে আর কিছুই ঢুকবে না। এই হক, এই উত্তরাধিকারী কি বাংলাদেশে আছে বলেন? সত্য কথা বলা ফরজ নাকি নফল? কিন্তু আমরা কি সত্য কথা বেশি বলি না মিথ্যে কথা বেশি বলি? বলে যে ভাই দিনকাল ভালো না, মিথ্যা কথা না বললেই তো ব্যবসা চলে না, মিথ্যা কথা না বললে তো দুনিয়ায় চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লা'নাতাল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত নাজিল করে দিই। বলেন নাউজুবিল্লাহ। এইজন্য দেখবেন সমাজে মিথ্যাবাদী তাদেরকে ইংরেজিতে সিটার বলা হয়। ওরা মিথ্যা কথা বলে, ওদের ব্রেনে কোনো কিছু কাজ করে না, ওদের কোনো জিনিসে বরকত হয় না, টাকা পয়সা ইনকাম করে কিন্তু গুছাতে পারে না। আছে কিনা বলেন? মিথ্যা কথা আমরা বলি কিনা বলেন? তাহলে আল্লাহ শর্ত দিচ্ছে, ও পৃথিবীর মানুষ,
ও মাহফিলের মানুষ, ও হামদা শেখ পাড়া মাহফিলের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, বড় বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আমি তোমাদেরকে কি করব শোনো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জীবনের ছোট গুনাহকে সব মাফ করে দেব। তাও সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আল্লাহ বলেছেন বড় গুনাহ থেকে যদি বান্দা তুমি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের ছোট ছোট গুনাহ সব মাফ করে দেব। এখন এই জায়গা কেউ কি নিষ্পাপ নাকি সবাই গুনাহগার বলেন? চোখ দুটো বন্ধ করে দেখেন তো, কোন বাসতলায় কি করেছেন, কোন মেয়ের সাথে যৌবন বয়সে কি করেছেন। অনেকে বলে তুমি আমার জান, তুমি আমার পরাণ। একজনের সেটিং এই কয়, আর একজনের সাথে কয় তুমি ছাড়া বাঁচবো না আমি। এই যুবকরাই কথাগুলো বলে। মুরব্বীরা রাগ করবেন না, আজকে এইগুলো আসার কারণে, কোরআন দূরে সরার কারণে আজকে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। কোন কারণে বলেন? পরকীয়া প্রেমে বউ আছে আরেকজনের সাথে সেটিং করে, ফোনে আছে কিনা বলেন? 4-5টা ছেলের মা, বউ চলে যাচ্ছে কারণ কোরআন নেই, পর্দা নেই। বলেন ঠিক না বেঠিক? পর্দা করা নফল নাকি ফরজ? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখির আয়াত। সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন এ মুমিন, মুমিন যারা দাবি করো আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার চক্ষুটাকে অবনত রাখো। তার মানে যেগুলো নিষেধ ওইগুলো দেখা যাবে না, জায়েজ গুলো দেখবা। আর তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইগুলো কিটা কিটা মানেন না? হাত তোলেন তো। এই পুরুষ যারা আছে পরের বউ না দেখলে অনেকের বলে যে তোর চেহারা ভালো না, পরের বউ দিক তাকায় থাকে, বাবির চেহারা ভালো। বিশ্বনবী বলেন 3টা জিনিস আমার কাছে প্রিয়। কয়টা বলেন? একটা হলো নামাজ, 2 নম্বর সুগন্ধি, আর বিষ্ণু বলে আমার বউ। কিন্তু বউ ভালো লাগে, পরের বউ ভাবির হাত ধরে কয় যে ভালো লাগে, নিজের বউ ভালো লাগে না। আমি আপনাদেরকে এইটাই বুঝাতে চাচ্ছি, এই ফরজ গুলো মেনে চলতে হবে। কবিরা গুনার থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহ বলেন অনুকাফিরকুম, আরবি যারা জানেন এই কাফের মানে ঢেকে রাখা। জীবনে যা গুনাহ করেছে আল্লাহ বলেন বান্দা আমি জীবনের সমস্ত গুনাহকে ঢেকে রাখবো, কিয়ামতের দিন এইগুলো প্রকাশ করব না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন এই বড় বড় গুনাহ যদি আল্লাহর সামনে প্রকাশ করে দেয়, গম চুরি করার মামলা, ল্যাট্রিন মেরে খাওয়ার মামলা, পরের জমির আল ঠেলা মামলা, বিনা কারণে স্ত্রীকে পিটাইছেন, বিনা কারণে ভালো মানুষদেরকে পিটায়া কষ্ট দিয়েছেন, বিনা কারণে ক্ষমতার কারণে, টাকা থাকার কারণে, যৌবনের কারণে, বিনা কারণে মানুষকে আপনি মারিছেন, এই জুলুম করেছেন। কিয়ামতের দিন আল্লাহ যদি দেখাই দেয়, আল্লাহর কাছে বলবো আল্লাহ জাহান্নাম দিয়ে দাও, আমি এইগুলো দেখতে চাই না। আল্লাহ বলেন শুধু তাই নাই ও বান্দা, তুই শুনে রাখ, তুই যদি বড় গুনাহ থেকে বাঁচতে চাস, তুই যদি আমার কাছে ওয়াদা করিস, তোর জীবনের সমস্ত গুনাহকে আমি গোপন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলেন একই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা মাহফিলে এসেছো, পর্দার আড়ালের মা বোনেরা শুনে রাখো, যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ঢেকে রাখে দেব। আমরা কি চাই যে গুনাহ প্রকাশ হোক না ঢেকে থাক? বলেন। কিছু মানুষ আছে যা করে মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, যায় কিনা বলেন? যায় কিনা? আর বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের বলেন যে মানুষগুলো দুনিয়ায় মানুষের দোষগুলো গোপন রাখবে, আমি যারা বন্ধু আছে লেখাপড়া বলেন তাদের বলতেছি, মুরব্বীদের বলতেছি, অন্যায় কাজ একজন করেছে, আপনি বন্ধু একসাথে চলেন, এই কারণে আপনি সব জানেন, আপনার সাথে যখন শত্রুতা হয় আপনি দুনিয়ার সব মানুষের কাছে প্রকাশ করে দেন কিনা বলেন? দেন কিনা? আল্লাহ এই জন্য বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আত্তাদা। আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস
যারা সামনে অপাষ্টে মানুষের নিন্দা করে, আছে কিনা বলেন? তাহলে মানুষের গুনাহগুলো ঢেকে রাখতে হবে, কারো দোষগুলো প্রকাশ করবেন না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ও মাহফিলের লোকেরা শুনে রাখো, তোমরা যদি মানুষের দোষগুলো গোপন রাখো, কিয়ামতের দিন তোমাদের দোষগুলো তো আমি আল্লাহ গোপন রাখবই। এই দুনিয়ায় তোমাদের দোষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? এত একটা সুসংবাদ শুনে জবান বন্ধ করে থাকেন, কার দিক তাকিয়ে আমার মনে হয় না। আপনি আমি যে পরিমাণ গুনাহ করেছি, চোখ দুটো বন্ধ করলে এই যদি মানুষের সামনে প্রকাশ হয়ে যেত, বাবাজিরা, সোনাটুকু যুবক ভাইরা, পদ্মারালের মা বোনেরা, জীবন যৌবন কোথায় দিয়ে দিছি, মানুষের সামনে যদি প্রকাশ হয়ে যেত, আপনি কি থাকতে পারতেন এই সমাজে? বলেন। আল্লাহ তো আপনাকে বাঁচিয়ে দিতে চায়, শুধু শর্ত একটা, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। একটা মাত্র শর্ত, কি গুনাহ থেকে বাঁচতে হবে বলেন? এই কবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া। আজকে সন্তানগুলো পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার ইবাদতের পরে আমি পিতামাতার খেদমত করা আমার বান্দার জন্য আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আদেশ করলাম, ফরমান করলাম, ঘোষণা করলাম, ফরজ করলাম, নির্দেশ করলাম, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবা আর পিতামাতার অবাধ্য হবা না। এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ বললেন, তোমার পিতামাতার সাথে তুমি সুন্দর আচরণ করবা। আজকে আপনি মিলিয়ে দেখেন, আপনার পিতামাতার সাথে কত খারাপ ব্যবহার করেছেন। মুরব্বীরা আছেন, অনেকে বয়স হয়ে গেছে, স্ত্রীকে বেশি প্রাধান্য দেন, বউকে বেশি প্রাধান্য দেন, মার কথা শোনেন না। বড় মা আছে, আপনি তাকে আঙ্গুর ফল কিছুই কিনে দেন না। আমার বাস্তব জীবন থেকে বলতেছি, আমি গত বছর কোরবানির ঈদের নামাজ পড়াইছি। আমি মাকে 200 টাকা দিয়েছি, মাহফিল করে বিভিন্ন জায়গা থেকে, মসজিদ ইমামতি করে বিভিন্ন জায়গা থেকে। আমি জীবনে প্রথম 2000 টাকা, প্রায় 1500 টাকা ইমামতি করার চান্স পেয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, যদি পিতামাতাকে দেয়া হয় সম্মান বাড়িয়ে দেবে কে বলেন? আপনি বাপ মাকে আঙ্গুল ফল খাওয়ান না, কারে কি খাওয়ান? এটা হলো মুস্তাহাব। পিতামাতার আপনি খেদমত করতে পারতেছেন না। বিশ্বনবী বলেন, কবিরা গুনাহ মারাত্মক 7টা, তার ভিতরে একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আজকে এটা আমরা যা মনে করি নে, কিছুই মনে করি নে, মনে করি যা করি, খারাপ ব্যবহার করি, ও কিছু হবে না। বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র স্ত্রীকে মার উপরে প্রাধান্য দেওয়ার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছিল না। বলেন ঠিক না বেঠিক? ও পৃথিবীর মানুষ, ও জিনেদার মানুষ, হামদা শেখপাড়া ঈদগাহ ময়দানের শ্রোতা, আল্লাহ বলেন পিতামাতার খেদমত কোন কারণে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে, সূরা লুকমানের ভিতরে বলে দিয়েছেন, কারণ তোমার মা হামালাতুহুম উম্মুহু আহনা ওয়া আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহাল মাসির। আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে 2 বছর ধরে দুধ খাওয়াইছে। বিজ্ঞানীরা হিসেবে করেন, যদি 2.5 বছর 2 বছর দুধ খায়, প্রত্যেক দিন একবার, একটা নাই দুটা নয়, 32টা ছিদ্র দিয়ে রব্বুল আলামিন দুধ বের করে আপনার মুখে দিয়েছে। প্রায় 36টা মণ দুধ আপনি আমি খেয়েছি মায়ের স্তন থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর ধরে দুধ খাইছো। বান্দা, নাফরমানি করব না, আনিশ করলি, তুই শুধু আমার শুকরিয়া আদায় করবি। আর তোর পিতা মাতা কষ্ট করেছে, তোমার মা গর্ভে রেখেছে বিধায় তুমি পিতা মাতার শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে অবশ্যই একদিন আমার কাছে ফিরে আসা লাগবে। লাগবে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি কলাম কবিরা গুনাহ বলছি, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ নাকি নফস সগীরা গুনাহ? আজকে যুবক ভাইরা যারা এসেছেন,
পিতা মাতা একটা কুড়ো ঘরে থাকতে দেন, আপনি পালঙ্কই থাকেন, দালান ঘরে থাকে, ছাদে থাকে, বুড়িমা বলে একটু পান নিয়ে আসবা, সন্তান পান নিয়ে আসতে পারে না, বউ যা বলে সব আগে রেডি হয়ে যায় কিনা বলেন? পিতা মাতার জায়গা, পিতা মাতার সম্মান, মা বোনেরা যারা বউ আছে রাগ করবেন না, পিতা মাতার অগ্রাধিকার আগে দিতে হবে। আপনার সম্মান আল্লাহ দিয়েছে, সেই সম্মান আপনি পাবেন, কিন্তু পিতামাতার সম্মান, পিতামাতার অধিকার আপনার জায়গা মতন দেওয়া লাগবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার অবাধ্য হবে না। কি কারণে? পিতামাতার সাথে কেমন ব্যবহার করবা? কারণ বিশ্বনবী বলেন পিতামাতা জান্নাত, পিতামাতা জাহান্নাম। এরকম কি কোনো হাদিস আছে? আর বলেন পিতামাতাকে যদি অসন্তুষ্টি রাখেন, বিশ্বনবী বলেন আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। পিতামাতাকে যদি সন্তুষ্টি রাখেন, আল্লাহর আরো সন্তুষ্টি হয়ে যায়। এই যৌবন বয়সে অনেকের রাগ আছে, মুরব্বীরা অনেকে পিতামাতার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছেন, দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে। বিশ্বনবী বলেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলেন কেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা? পিতামাতার ব্যাখ্যা রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছে। ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পিতামাতা দুইজন অথবা একজন যদি তোমাদের বিরুদ্ধ বয়সে তোমাদের কাছে উপনীত হয়, খবরদার তাদেরকে ধমক দিও না, তোমাদের তাদের সাথে শব্দ ব্যবহার করো না। আমার ছোট্ট বেরেনে বলে আল্লাহ কেন বলল দুইজন ভাই একজন বিরুদ্ধ বয়সে যখন তোমাদের কাছে বড় করুণার পাত্র হয়ে যাবে, তোমরা ইচ্ছা করলে ভালো ব্যবহার করবা আর ইচ্ছা না করলে ধমক দিবা। আল্লাহ বলেন পিতামাতা যাতে কষ্ট না পায় ও শব্দ পর্যন্ত তুমি করতে পারবা না। এইগুলো মনে হয় এলাকায় কেউ করে না। বলেন বাইজিদ বোস্তামি শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে জবরদস্ত আলেম হয়েছিল কিনা বলেন? যারা পৃথিবীতে বাংলাদেশে বড় বড় আলেম হয়েছে, কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন হয়েছে, তাদের জীবনীটা খুলে দেখেন। জীবনে শুনেছি মায়ের বিছানায় বসেনি, সারাটা জীবন পিতামাতার খেদমত করেছে, উস্তাদদের সম্মান করেছে, পিতামাতার দোয়া পেয়েছে, আল্লাহর কাছে হাত তুলে পিতামাতা দোয়া করতো আল্লাহ আমার এই বড় ছেলেকে সারা পৃথিবীর ভিতরে বড় ওয়াজিন বানাই দাও। আল্লাহ কি দোয়া কবুল করেছে কিনা বলেন? আর আপনার মা দোয়া করতে পারে না, কাই মরে গেলে আমি বাঁচি, কারণ এমন ব্যবহার করেন ঈমান আমল চরিত্র সব হয়ে যাবে। আমি এলাকার কথা বলতেছি, পিতামাতার সাথে যারা ভালো খারাপ ব্যবহার করবে, বিশ্বনবীর হাদিস আমার বাস্তব জীবনে দুই চোখে দেখেছি। বিশ্বনবী বলেন যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, এক নম্বর রিজিকে বরকত থাকবে না, যেখানে সেখানে অপমানিত হবে। আছে কিনা বলেন? আল্লাহ বলতেছেন ও শব্দ পর্যন্ত করবা না, কারণ যৌবন বয়সে রাগ। আছে কিনা বলেন? এই যৌবন বয়সের রাগটাকে সেক দিতে হবে। এই জন্য বিশ্বনবী সুন্দর করে বলেছে আমি আমার পরিবারের কাছে উত্তম, আর আপনি পরিবারের কাছে মনে হয় দারোগা সাহেব। বলেন বাড়ি ঢুকলে সন্তান খাটের তলে পলায়, মেয়ে কাছে আসে না, সন্তান বাপ বলে ডাকে না, বউ তো দেখা যাচ্ছে যে পানি খাবো পানি খাবো শুরু হয়ে যায়। আছে কিনা বলেন? আর মা চিন্তা করে ওরে আল্লাহ সন্তানকে ভয় পায়, এরকম সন্তান দুনিয়াতে আছে কিনা বলেন? আমার এলাকার কথা বলতেছি, মাকে ধরে ফেলাই দিয়েছে, জীবনে এসএসসি 3-4 বার দেশে পাস করতে পারেনি, এখন বউর হাতে কষানি খায়। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ বলেন ও শব্দ করবা না বান্দা, কারণ তোমার মা দুনিয়াতে জন্ম দিতে যায় 1 বালতি রক্ত খরণ করেছে, সারাটা রাত 10টা মাস 10 দিন, 10 মাস 10 দিন তুমি পেটের ভিতরে থেকে লাথি মেরে দিয়েছিলে,
তুমি তো টের পাওনি মা সারাটা রাত দাঁড়িয়েছিল, তোমাকে ডেলিভারি দিতে যে কত না কষ্ট হয়েছে, ওই সন্তান তুমি এখন আমার সাথে খারাপ ব্যবহার করো, পিতামাতার সাথে যদি অবাধ্য হয় এটা তো কবিরা গুনাহ। বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারেন সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলেন বান্দা ও শব্দ পর্যন্ত করতে তো পারবে না, আবার করবা তোমার জ্বালায় থাকে না, তোমার জ্বালায় আমার বউ তো থাকতে পারতেছে না, আমি ঢাকা চলে গেলাম। আছে কিনা বলেন? সুন্দরের উপসী মাকাল ফল পেয়ে পিতা মাতাকে ভুলে গিয়েছে, বাড়ি রেখে দিয়েছে। এই ঘটনা আমি বলবো না, আপনার অনেকে ইউটিউবে বিভিন্ন বক্তার এই বিষয়টা আপনি শুনেছেন। সন্তান যদি খারাপ ব্যবহার করে, রোজা থেকে পিতা মাতা সন্তানের পরীক্ষার ফিস দিয়েছে, ওই সন্তান বড় লোকের মেয়ে বিয়ে করে পিতামাতার খোঁজ নেই না, কারণ নিষেধ আছে, যদি পিতামাতার পরিচয় দাও তুমি কলাম আমার থাকতে পারবা না। এরকম সমস্যা আছে কিনা বলেন? আল্লাহ বলেন ধমক তো শব্দ করবে না। এই আবার ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলাম পিতামাতার সাথে খবরদার ধমক দিয়েও কথা বলবা না। এই ধমক দেয়া ফুলাপান আছে কিনা বলেন? আমার সম্মানিত যুবক ভাইরা, হাতে ধরে পায়ে ধরে এই কবিরা গুনাহ থেকে বেঁচে যান, আল্লাহ বড় সম্মান বাড়াই দেবে। আমি বিল্লাল, এই যে বাকি বিল্লাহ বলেন, তরিকুল বলেন, আর মাহাদি হাসান কাউসারি বলেন, এই মাহফিলে যারা আলোচনা করে বড় বড় আলেম, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যারাই হোক না কেন, যারা বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় কষ্ট পাক না কেন, মা যদি ভালো হয় বাইজিদের মার মতন দোয়া করতে পারে, আপনি জেলখানায় থাকলেও আবু হানিফার মা যখন বলে ও সন্তান, ও আবু হানিফা আপনার কি কষ্ট হয় না? কয় মাকে যখন আমার সামনে নিয়ে আসে আমাকে কষ্ট দেওয়া হয়, আমাকে মারা হয়, আমি আবু হানিফা তখন কষ্ট পাই। আবু হানিফার মা বলেছিল বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এর আম্মা যদি আপনি চান মাকে সন্তুষ্টি করা লাগবে, মাকে আপনার পক্ষে থাকা লাগবে, মার সাথে ভালো ব্যবহার করবেন, দিনের জন্য কোরআনের জন্য আপনাকে দিয়ে দেবে। বলেন ঠিক না বেঠিক? যেই সন্তান কোরআন পড়ে হাদিস পড়ে, যেই সন্তান সকালবেলা নামাজ পড়ে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান আমরা চাই কিনা বলেন? এই সন্তান তৈরি করতে হলে আপনাকে ঠিক এমন সন্তান তৈরি করার জন্য বাপ ও আপনার তেমন হওয়া লাগবে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি করা যাবে না, ধমক দেয়া যাবে না। কি করা যাবে না বলেন? আমরা কি ধমক দিই? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করা যাবে না, কুল্লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ধমক তো দিবা না, ও শব্দ করবা না, তা কি করবা? প্রশ্ন করতে পারে কিনা বলেন? আমার কথা কি রাগ করতেছেন বলেন? শেষ করে দিই, শেষ করে দেব না? আপনাদের তো আকর্ষণীয় বক্তা তো আসবেই সামনে, আমি তো জাস্ট একটু জায়গা করে দিচ্ছি, সুযোগ করে দিয়েছি। সামনে আপনাদের প্রধান বক্তা প্রধান তাফসীরকে আলোচনা করবেন, কি শুনবেন না আপনারা? যে ছোট হুজুররা এলাকা নিয়ে আসা যাবে না, কারণ আজকে তো কবিরা গুনাহ আলোচনা করলাম, আর যদি অন্য আলোচনা করা হয়, পরকালের মাটির নিচে ওয়াজ করা হয়, একেবারে খাপে খাপ জব্বারে বা বাস্তবের সাথে মিলিয়ে দেওয়া যাবে। এই আলোচনা করলে অনেকে টের পাচ্ছেন আসলে কোন কষ্টে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? সময় অল্প, সারাদিন ওয়াজ করলি, কারণ আমার আব্বার ক্ষমতা নেই, এই কথাগুলো উপর থেকে আসা লাগে, কারণ বলবো একটা, আল্লাহ বলাচ্ছে আর একটা। এটা কি আমার ক্ষমতা নাকি আল্লাহর ক্ষমতা বলেন? আপনি ইচ্ছা করলে কথা বলতে পারবেন? জাতীয় কবি ইসলাম 43টা বছর কথা বন্ধ হয়ে গেছিল, আল্লাহ পারে না বলেন? পিতামাতার সাথে কেন খারাপ ব্যবহার করি? ও যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত বোনেরা, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে বিদায়, বাইনা করে কোনো কাজ করতে চায় না, মাকে সহযোগিতা করতে চায় না, মা কষ্ট পায় যে কি মেয়ে কপালে রেখেছিলাম, পেটে রেখেছিলাম, এরা মেয়ে থেকে না হওয়াটাই ভালো ছিল। এরা মেয়ে আছে কিনা আপনাদের বলেন? আল্লাহ বলতেছেন কুল্লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলতে হবে। কি দিয়ে কথা বলতে হবে? সম্মানিত উপস্থিতি, আমার নিজের লেখা একটা গজল বলতেছে। আমি ক্লাস যখন মনে হয় ক্লাস 4-5 পড়ি, এর মায়ের গজলটা শুনে আমার এত সুন্দর লেগেছিল। তার নামও কবি বিলাল। সেই গজলটা আমাকে যখন লিখে দিল না,
আমি সেই ছোট্টবেলায় একটা গজল লিখেছিলাম, আমার গজলের বইও আছে, আমি এখন আপনাদের সামনে ব্যস্ত না, হেডলাইনও করতেছি না। সেই গজলটা আপনাদের বলবো, যেই মা পেটে রাখলো, যেই মার সাথে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, এটা কি কবিরা গুনাহ কিনা বলেন? কথা বলতে এদিক খেয়াল করে, এটা কবিরা গুনাহ না বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখে দেব। এই জন্য কবিরা গুনাহ থেকে বাঁচার দরকার আছে কিনা বলেন? গোপনে প্রেম করা সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ বলেন? সূরা মায়েদার ভিতরে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুপ্ত প্রেমে গোপন প্রেমে লিপ্ত হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন মুহরিম পুরুষ ছাড়া কোন নারী কোন মেয়ে নির্জনে একা থাকতে পারবে না। তাহলে আপনার মেয়ে, আপনি আপনার খালাতো বোন, মামাতো বোন, মাদেরকে বলতেছে, আপনার বোনের ছেলে আসে, ভাইয়ের ছেলে আসে, আপনি তরমুজ আর কুমড়োকে এক জায়গায় বসাই দেন, আছে কিনা বলে? বাড়ির ভিতরে কোনো পর্দা নাই, ইসলাম নাই, কবিরা গুনাহ চলতেছে, জিনার গুনাহ হচ্ছে। আপনি মনে রাখবেন, আপনার কারণে যে জিনার গুনাহ হয়, আপনার নামেও বিকাশ হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা বলেন? আল্লাহ সূরা নিসার ভিতরে এক জায়গা বলেন, ভালো নিয়ে আসবা 10 গুণ বাড়াবো, খারাপ নিয়ে আসবা পার্সেন্টেজ অবশ্যই তোমার আমল নামায় যোগ হয়ে যাবে। সম্মানিত মা বোনেরা, মেয়েদেরকে পর্দা শিক্ষা দেন, কবিরা গুনাহ হচ্ছে, বিপদাই চলতেছে, কোরআন শিক্ষা দিচ্ছেন না। আর আমি আপনাদের আর একটা কথা বলে যাচ্ছি, মেয়েদেরকে যেখানে সেখানে বিয়ে দিয়ে দিচ্ছে। মুসলিম শরীফের হাদিস না বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা বলেন, 4টা জিনিস দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে, তার বংশ দেখে, নাই তার রূপ যৌবন দেখে, নাকি টাকা পয়সা দেখে, না দিন দরিদ্র দেখে। আপনি ছেলে পালসার চালায়, 5 তলা বাড়ি, শাহরুখ খানের মতন চেহারা, আপনি তার সাথে মেয়েটা বিয়ে দিয়ে জাহান্নাম তৈরি করতেছেন, আছে কিনা বলেন? আমার নিজের কানে শোনা অনেকে বলে, বিয়ের আগে দায়িত্ব ছিল আমার, বিয়ে দিছো যা মজা করে, আমার কিছু যায় আসে না, আছে কিনা বলেন? মেয়েদেরকে কটকটি বানিয়ে দিয়েছে, মশারি না শাড়ি গায়ে দেখ ছেড়ে দেয়, ওর থেকে মশারও বেশি মোটা আছে, আছে কিনা বলেন? আপনি মেয়েদেরকে কি তৈরি করেছেন? মা বোনদের একটি গজল গাছি, যারা বেপর্দা করেন তারা রাগ করবেন না, আর যারা পর্দা করেন তারা খুশু বেশি হবেন না। কারণ আছে, ঝামেলা শুরু হয়ে যাবে, আপনার বেপর্দা মেয়ে ঝামেলা করবে। বোরখা ছাড়া বেপর্দায় রাস্তায় চলে গোড়া জোড়ায় জোড়ায়, আছে কিনা বলেন? বেপর্দায় চলা কি কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ বলেন? সব কিছু একটা লিমিটেড আছে। নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, পর্দা করা 24 ঘন্টা ফরজ। তবে হ্যাঁ, আবার কেমন কথা, স্বামী ছাড়া মার সামনে, সন্তানের সামনে, স্বামীর পিতার সামনে, ছেলের সামনে পর্দা করা লাগে কিনা বলেন? মেয়েদের সতর যেটুকু সবসময় ডেকে রাখতে হবে শুধুমাত্র স্বামী ছাড়া, এইগুলো কি বাস্তব সমাজে আছে বলেন? আপনার স্ত্রীকে এগুলোকে শিক্ষা দিতে পেরেছেন? আপনি বড়টা ওন্না কিনে দেন, পর্দার ব্যবস্থা করে দেন, তাহলে এই সমাজটা ঠিক হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? বোরখা ছাড়া বেপরদায় রাস্তায় চলে গোড়া জোড়াই জোড়াই, বোরখা ছাড়া বেপরদায় রাস্তায় চলে গোড়া জোড়াই জোড়াই। জানো নাকি তুমি, শোনো নাকি তুমি, জানো নাকি তুমি, শোনো নাকি তুমি, ওরা হলো শয়তানের গুরু মহাশয়। বোরখা ছাড়া বেপরদায় রাস্তায় চলে গোড়া জোড়াই জড়াই, আছে কিনা বলেন? ঘর থেকে বের হয় বোরখা ছাড়া, আলতা শোনো আর মেকআপ করা, আছে কিনা বলেন? এক বুড়োর ভিতরে আইলা মাস্কারা, ব্লু পেন, 7 প্রকার জিনিস দেয়, ওই একেবারে কটকটি সেজে চলে যায়। আপনি কোন যে মেয়ে যাও, মেয়েকে বলি ছোট ইন্টারমিডিয়েট পড়ে, একেবারে পড়ে বানিয়ে আপনি ছেড়ে দেন, কারণ যদি মেয়ে চেহারা না দেখে বিয়ে দিতে পারবো না। বলেন আছে কিনারা? হরিণ থাকে কোন জায়গায়? কথা বলতে হবে, হরিণ থাকে কোন জায়গায়? তোর গা দেখে একবারে ভাড়ার গন্ধ বাড়াই, আর এই যে এমনি ঘুরে বেড়াই, ও দড়ি দড়লুতে স্যান্ডেল না সাবান দেওয়ার দোয়া লাগে কিনা বলেন? কারণটা একটাই, ও পর্দায় থাকে, সম্মান দিয়েছে আল্লাহ। আর যে বেপর্দায় থাকবে, এরকম ছাগলের মতন এরা বেইজ্জতি করে ছেড়ে দেবে। বলেন ঠিক না বেঠিক?
সম্মান যদি আপনি বাড়াতে চান, সূরা হাসাবের ভিতরে আল্লাহ বলেন এমন একটা ওন্না পড়াবা মেয়েদেরকে মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে যাবে, পৃথিবীতে কেউ ইফটিজিং করতে পারবে না। সুবহানাল্লাহ বলবে না? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? বলেন। কেউ ইফটিজিং করবে না, খালি আকর্ষণ বাড়বে, ভালো ছেলে আসবে। আমি ওদিকে যাব না, যে কথা বলতেছি আলতা সোনা পড়ে, এটা স্বামীকে দেখালে সব হবে। আর যদি যুবকদের দেখাই, যে লোক কিনে দেবে, যারা সহযোগিতা করবে, সবার নামে জিনার গুনাহ হবে কিনা বলেন? ঘর থেকে বের হয় বোরখা ছাড়া, আলতা সোনো আর মেকআপ করা, চুলগুলো এলোমেলো, মাথায় না তেল দিল, চুলগুলো এলোমেলো, মাথায় না তেল দিল, রাস্তায় চলে গোড়া, রং তামাশায় বোরখা ছাড়া বেপরদায়, রাস্তায় চলে গোড়া, জোড়ায় জোড়ায়। ঠিক না বেঠি? রাগ করলেন? রাগ তো অবশ্যই করেছেন, করেননি? আমাদের মেয়েদের কি হয়ে গেল? এ হুজুর বা নাকি বলে? সত্য কথা শুনতেই হবে, যদিও কষ্ট লাগে। বলেন ঠিক না বেঠি? আমি একটি মায়ের গজল গাইতে চাইছিলাম, হয়তো আমার সময় শেষ, এখনো বক্তা আসবে। আমি আলোচনার জের নামাবো, একটা সুন্দর আয়াত দিয়ে মজা পাবেন। আল্লাহ বলেছেন কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, গুনাহ কথা তো আমি গোপন করে রাখবোই, ঢেকে রাখবো। ও মুদখুলান কারিমা, কিয়ামতের দিন আমি সম্মানিত জায়গায় আসন করে দেব। বলেন সুবহানাল্লাহ। সবাই তো চাই এই চেয়ারে বসতে, বলেন চান কিনা? 56 নম্বর সূরা আল্লাহ বলে ফি জান্নাতিন নাঈম, যারা ডানপন্থী লোক, যারা অ্যাডভান্স হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াই জান্নাতে দিয়ে দেব। শুধু তাই নয়, আলা সুরুরিম মাওদুআ, শুধু তাই নয়, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, কিয়ামতের দিন স্বর্ণ খচিত করা চেয়ারে আমি স্বামী আর স্ত্রীকে সামনাসামনি বসায়া দেব। সুবহানাল্লাহ বলেন। হয় না, দুনিয়ায় যে বউনে চলেছি ও পরকালে চলবে না, চলবে না। আল্লাহ নতুন করে তৈরি করে দেবে, মণিমুক্তার মতন বালক দিয়ে দেবে এবং রিজার্ভ ফান্ড করে দেবে। হো এগুলো চাই কিনা বলেন? লাল কার্পেট বিছানো থাকবে, যে প্লেট দেবে সোনার রূপা দিয়ে বানানো, আমি আল্লাহর কথা বলতেছি। যে চেয়ার দেবে সেটাও সোনার রূপা দিয়ে, সেটা স্বর্ণ খচিত করা। শিরোনি যেটা মাথা আশ্রতে হবে, ওইটাও হলো আপনার সোনা দিয়ে বানানো থাকবে শিরোনিটা। সুবহানাল্লাহ বলবেন না? আর সেদিন পেশাব পায়খানা গোসল করা লাগবে না, শুধু ওয়াং শান্তি, কোনো কিছু ডেলিভারি হবে না। এরকম জান্নাত চাই কিনা বলেন? আল্লাহ বলতেছেন ওই সম্মানজনক জায়গায় থাকতে দেব বান্দা, শর্ত হলে একটা, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। আমি আপনাদের পিতা মাতার অবাধ্যতার কথা বুঝাচ্ছিলাম। বিশ্ব নবীর কাছে একজন প্রশ্ন করে যে সব থেকে মা আদাল্লাহু মান হাব্বা ইলাই, সব থেকে বড় ইবাদত, আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটা? বিশ্ব নবী বলেন আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, 3 নম্বরে আল্লাহর পথে জিহাদ করতে হবে। বিশ্বনবীর সাহাবী বলেন আমি কি আমার পিতামাতার হক আদায় করতে পেরেছি? বলেন না। একজন বললেন আমি কি তো দাস আদায় করেছি, আমার পিতামাতার হক আদায় করতে পেরেছি। বলেন ঠিক না বেঠিক? আমি মার একটা গজল গায়ে পর আলোচনা শেষে দিয়ে চলে আসবো। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন। কারণ তাফসীর মাহফিলে আমরা যাই এবং তাফসীর করা ছোট্ট মানুষ ছাত্র, যতটুকু জানি কোরআন এবং হাদিস দিয়ে তাফসীর মানে ব্যাখ্যা করে, যেটা আয়াতে যা বলতে চাচ্ছে বলার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আলোচনার পরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার নিজের লেখা একটা গজল গাচ্ছি। মনে পড়ে মনে পড়ে বাবা তোমাকে, মনে পড়ে তোমার স্মৃতিগুলোকে। আমি বলেছি মার গান গাবো, কিন্তু আমার আব্বা 5টা বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেমন যেন মুখ দিয়ে মার গজল বাদ দিয়ে পিতার গজল বাড়িয়ে বেরোয় গেছে। রাগ করতেছেন? সেটা সময় হলে, যদি সময় পাই, বক্তা না আসে, আমি গাবো। আমার নিজের লেখা এটা গজল। আমার আব্বা চলে গেছে 5 বছর, সেই মাকে নিয়ে জাগের পিতা নাই, তারাই জানেন যে কত কষ্ট। আমার বৃদ্ধ বাবা চলে গেছে, মাথার পরে থাকতো, ছায়া থাকতো পিতা মাতা, যার আছে সে বুঝতেছেন না কত কষ্টের। নিজের জীবন, নিজের লেখাপড়া, পিতা মাতার মার সমস্ত খরচ নিজেদেরই বহন করতে হয়। যার বাপ আছে টের পাচ্ছেন না, আপনি যা ইচ্ছা তাই করতেছেন। যেদিন কাফনও ঢেকে যাবে, চলে যাবে, আর কোনোদিন
আসবে না, আসবে বলেন? মনে পড়ে বাবা তোমাকে, মনে পড়ে তোমার স্মৃতিগুলোকে। একটু চিন্তা করেন, হারিয়ে গেছো বাবা বহু দূরে, হারিয়ে গেছো বাবা বহু দূরে, খুঁজে আজ তোমায় পাগল বেশে, মনে পড়ে বাবা তোমাকে, মনে পড়ে তোমার স্মৃতিগুলোকে। শেষে দেখা দিয়েছিলে কাফনে ঢাকা, আর তো হলো না দেখা তোমার সাথে। শেষে দেখা দিয়েছিলে কাফনে ঢাকা, আর তো হলো না দেখা তোমার সাথে। চোখে পানি আসে বুকটা ভাসে, চোখে পানি আসে বুকটা ভাসে, তুমি না থাকা যন্ত্রণাতে মনে পড়ে বাবা তোমাকে, মনে পড়ে তোমার স্মৃতিগুলোকে। বলেন লিল্লাহি তাকবীর, জোরে দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে যার বাপ নেই বাবা নেই, সেই জানে কত না কষ্টের। ওই পিতামাতা জীবনে কি আর ফিরে আসবে বলেন? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দিয়ে আমায় কেন তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহ তাআলা আশ্বাস দিয়ে বলতেছেন, বান্দা গুনাহ তো মাফ করব, সমস্ত গুনাহ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই মাহফিলে চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জিনাখোর থাকতে পারে, স্ত্রী হত্যাকারী থাকতে পারে। আমার যশোর জেলায় নিজের মাকে নিজেই জবাই করে দিয়েছে, হত্যা করেছে, এরকম মানুষ আছে কিনা বলেন? এত মারাত্মক অপরাধী এই মাহফিলে থাকতে পারে। জীবন যৌবন দোকানে হোটেলে বিক্রি হতে পারে। আল্লাহ বলেন, এত রাত ধরে যারা বসে থাকলে বান্দা কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিচ্ছি। বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ বলবেন না? তো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আমার পরে? শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের ভিতরে বলেন, এই যে রাত জেগে এই মানুষগুলো বসে পড়ে কোরআনটা শুনলো, আমি আল্লাহ বললাম কবিরা গুনাহ থেকে ইল্লা মানে ব্যতীত মান তাবা, যেই মানুষগুলো ফিরে আসবে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, এটা তো আপনার মুখ দিয়ে বলাই লাগবে। আল্লাহ বলেন এই তওবা মানে ফিরে আসা, অনুশোচনা করা, গুনার কথা স্বীকার করা। আল্লাহ চোখ দুটো বন্ধ করে আল্লাহ তুমি
তুমি দয়া করে গুনাহ খাতা মাফ করে দাও, কারণ গুনাহ নিয়ে যদি কবরে যান শাস্তি ভোগ করা লাগবে। কবরের ভিতরে 90টা, কোন জায়গায় 99টা সাপ আসবে। তিনটা প্রশ্ন করা হবে কিনা বলেন? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করব। যে আয়াতটা পড়েছি আমি প্রধান বক্তার কাছে 1 মিনিট চেয়ে আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষগুলো তওবা করবে, ফিরে আসবে। কান খাড়া করেন, আমি কথা শেষ করতেছি। আয়াত না শুনলে মজা হবেন না, এতক্ষণ ধরে যা বলেছি। আল্লাহ বলেন যে এই মানুষগুলো সিদ্ধান্ত নেবে ফিরে আসবো, ভালো ভালো কাজ করবে, বিশ্বাস করবে, নেক আমল করবে। তার জীবনের সমস্ত বদ আমল, খারাপ কাজগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে আমি তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এখানে শেষ। প্রধান বক্তা রেখে আমি আর একটা কথা বলবো না। আমার জন্য দোয়া করবেন, যদি বেয়াদবি হয় মাফ করবেন, কষ্ট বলে আবার দাওয়াত করবেন, এসে খাইয়ে যাব, আলোচনা করে যাব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে, সেবা সুস্বাস্থ্য কামনা করে এই আলোচনা এখানেই শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।